তো রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত উপন্যাস মনে রাখার জন্য একটা ছোট্ট করে মৈত্রিক গল্প বলে দিচ্ছে, একটা প্যারাতে লিখবে, তাড়াতাড়ি লিখো। আর আমি একটু বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস দিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে, কিন্তু শুধু তোমাদের পরীক্ষার জন্য যে এটা লাগবে, একেবারে অনেক যত পরীক্ষা দিবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। রাজর্ষি, আমি গল্পটা বলে দিচ্ছি, একটা প্যারায় লিখো। রাজর্ষি তার দুই বোনকে নিয়ে বউ ঠাকুরানীর হাটে যায়। রাজর্ষি তার দুই বোনকে নিয়ে বউ ঠাকুরানীর হাটে যায়। রাজর্ষির বন্ধু গোরাকে, রাজর্ষির বন্ধু গোরা, রাজর্ষির বন্ধু গোরাকে ওই দুই বোন খুব পছন্দ করে। রাজর্ষির বন্ধু গোরাকে ওই দুই বোন খুব পছন্দ করে। গোরা এই সুযোগে ওই দুই বোনের সঙ্গে ঘরে বাইরে যোগাযোগ রক্ষা করে। বোঝা যায় গোরা খুব সুযোগ সন্ধানী, দুই বোনের সঙ্গে সম্পর্ক মেনটেন করছে, চালিয়ে যাচ্ছে ঘরে বাইরে। এ নিয়ে সমাজের মানুষ চতুর্দিকে রঙ্গ করছে। এ নিয়ে সমাজের মানুষ চতুর্দিকে রঙ্গ করছে, মানে বুঝো, রঙ্গ মানে কি? ঠাট্টা তামাশা। সমাজের মানুষ চতুর্দিকে হাসি ঠাট্টা তামাশা করছে, কারণ দুই বোনের সঙ্গে সম্পর্ক চালাচ্ছে। একদিন গোরা তীরে এসে তরি ডুবে। আচ্ছা, তীরে এসে তরি ডুবা মানে কি? সর্বনাশ হওয়া, তাই না? এতদিন তো গোরা দুই বোনের সঙ্গে সম্পর্ক চালিয়েছে, কিন্তু এবার তীরে এসে তরি ডুবছে কেন? আমরা একটু দেখি কারণ। গোরা ওই দুই বোনের এক বোন মালঞ্চকে শেষের কবিতা উপন্যাস উপহার দেয়। দেখো তো, গোরা ভালোবাসলো দুই বোনকেই, কিন্তু শেষের কবিতা উপন্যাস উপহার দিয়েছে এক বোনকে, যার নাম মালঞ্চ। এটা তো একটা বৈষম্য হয়ে গেল, তাই না? দুই বোনকে ভালোবাসছে, উপন্যাস উপহার দিয়েছে এক বোনকে। এ কথা জানাজানি হলে দুই বোন একে অপরের চোখের বালি হয়ে যায়। একথা জানাজানি হলে দুই বোন একে অপরের চোখের বালি হয়ে যায়। চোখের বালি একটা বাগধারা। চোখের বালি শব্দের অর্থ কি? চক্ষুশূল, কেউ কাউকে সহ্য করতে পারে না। একদিন গোরা মালঞ্চকে নিয়ে শুরু করে জীবনের
নতুন অধ্যায়। একদিন গোরা মালঞ্চকে নিয়ে শুরু করে জীবনের নতুন অধ্যায়। জীবনের নতুন অধ্যায় শুরু করা মানে বুঝো, মালঞ্চকে বিয়ে করে, বুঝাই যায় মালঞ্চকে একটু বেশি ভালোবাসত। জীবনে নতুন অধ্যায়। আমি এই যে ছোট্ট করে একটা গল্প বলে দিয়েছি, এই গল্পের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত উপন্যাস আমি দিয়ে দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন না যে তার লেখা সব উপন্যাস দিয়ে মৈঠিক গল্প হবে। এবার একটু দেখো, আমি যেগুলো এখন দাগিয়ে দেব এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। রাজর্ষি, দুই বোন, বউ ঠাকুরানীর হাট, উপন্যাসটার নাম বউ ঠাকুরানীর হাট, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, চতুর্দিকে রঙ্গ। এদিকে চতুর্দিকে রঙ্গ দিয়ে যে উপন্যাসের নাম মনে রাখবে সেটা হলো চতুরঙ্গ। চতুরঙ্গ, চতুর্দিকে রঙ্গ দিয়ে যে উপন্যাসের নাম মনে রাখবো সেটা কি? চতুরঙ্গ। মনে রাখার টেকনিকটা সহজ। চতুর্দিকে আগে আছে চতু, শেষে আছে রঙ্গ, তাহলে চতু আর রঙ্গ মিলে চতুরঙ্গ। তরি ডুবে, তরি অর্থ কি? নৌকা। তরি অর্থ কি বলো? নৌকা। তাহলে তরি ডুবি দিয়ে যে উপন্যাসের নাম মনে রাখবো নৌকা ডুবি। তরি ডুবি দিয়ে যে উপন্যাসের নাম মনে রাখবো নৌকা ডুবি। লিখেছ? এবার দেখো, মালঞ্চ, শেষের কবিতা, এটা একটা উপন্যাস। এ কারণে আমার গল্পে উল্লেখ করে দিয়েছি শেষের কবিতা উপন্যাস, তাই না? শেষের কবিতা। চোখের বালি, চোখের বালি। আমার গল্পের শেষ শব্দ কোনটা দেখো তো? অধ্যায়। আমার গল্পের শেষ শব্দ কোনটা? অধ্যায়। অধ্যায় দিয়ে যে উপন্যাসের নাম মনে রাখবো চার অধ্যায়। অধ্যায় দিয়ে যে উপন্যাসটার নাম মনে রাখবো সেটা কি? চার অধ্যায়। ওকে, তাহলে অধ্যায় দিয়ে চার অধ্যায় মনে রাখবো। তাহলে দেখো, রবীন্দ্রনাথ যে কয়টা উপন্যাস লিখেছেন আমি একটা ছোট্ট গল্পের মতো করে বলে দিয়েছি। এখন তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস, পারবে না, আমার গল্প থেকে দিয়ে দেবে। আচ্ছা দেখি তো, একটা পড়া ধরি এই গল্প থেকে। এদিকে তাকাও, এদিকে। আমি যদি এখন বলি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনটি উপন্যাস? ক, পথের পাঁচালী, খ, পল্লী সমাজ, গ, পদ্মা নদীর মাঝি, ঘ, দুই বোন। উত্তর কোনটা হবে? দুই বোন। আমার গল্পে তো আছে দুই বোন, আছে না? এভাবে প্রশ্ন করবে, তাহলে পারবে না? ওকে, সবাই বুঝতে পেরেছ?